আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আ এই এখন যে বিষয়টা নিয়ে কথা বলব তা হচ্ছে যে জুলাই এবং আগস্টে যারা আহত, যারা পঙ্গু হাসপাতালে ছিল, তারা সুচিকিৎসা পাচ্ছিল না অনেকদিন থেকেই। আমরাও কথা বলছিলাম। আমার একটি টক শো কন্টিনিউ করার কথা ছিল। কিন্তু আমি আসলে টাইম দিয়ে তাদেরকে মানে টাইম দিয়েছি কিন্তু টাইম অনুযায়ী তারা মানে তারা আমার টক শোতে অ্যাটেন্ড করতে পারেনি বলে টক শোটা কন্টিনিউ করা হয়নি। সেটাও আজ থেকে আরো ২ মাস আগে। তো এই ২ মাসেও যে তাদের কোনো সুচিকিৎসার কোনো ব্যবস্থা হয়নি, সেটা আমরা গতকালকেই দেখতে পেলাম যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং যখন স্বাস্থ্য উপদেষ্টা গেলেন, সেখানে তখন তাদের যেই গাড়ির আটকিয়ে রাখা গাড়ির উপর উঠে পড়া যে আন্দোলন আমরা দেখলাম, যে বিক্ষোভ আমরা দেখলাম, যে আহতরা তাদের বেড থেকে এসে তারা পঙ্গু হাসপাতালের বাইরে যেই রকম পরিস্থিতি তৈরি করেছে এবং সেটা মধ্যরাত পর্যন্ত চলে এবং সেই পরিস্থিতি কয়েকজন উপদেষ্টা গিয়ে সেই পরিস্থিতিকে সামাল দিতে হয়। গতকাল মানে দুপুর থেকে রাত পর্যন্ত আমরা এই দৃশ্যই দেখতে পেলাম যে আসলে আহতদের সুচিকিৎসা হয়নি। অথচ এইদিকে আপনারা দেখেন যে আ একেকজন উপদেষ্টাকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এই যে ছাত্রদের রক্তের উপরে, মানুষের রক্তের উপরে তারা বসেছে। কাদেরকে বসানো হয়েছে এবং তারা ঠিকমতো তাদেরকে ৩ মাসের মধ্যে তাদের কোনো সুচিকিৎসার ব্যবস্থা ৩ মাসের উপরে হয়ে গেছে। সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। এমনকি অনেকে দিন আনতে দিন মানে নুন আনতে পান্তা ফুরায়। মানে তাদের খাবারের অবস্থা কি? তারা হয়তো একেকজন পরিবারের মানে উপার্জন ক্ষমতা ছিল। সেই মানুষটি যখন অসুস্থ হয় তখন পরিবারের কি দুঃখ দুর্দশা হয় সেটাও নিশ্চয়ই আমরা জানি। তার মধ্যে যদি ট্রিটমেন্ট ঠিকমতো না হয় তো সেই ক্ষেত্রে আরো দুঃখজনক। আমরা যদি একটি নিউজের দিকে দেখি যে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের যথাযথ চিকিৎসা মিলছে না। এবং সরকারের তরফে খোঁজ নেওয়া হয় না, এমন অভিযোগ তুলে ধরেছেন আহতরা। এই অভিযোগ তুলে গতকালকে বুধবার দুপুর ১ টায় বিক্ষোভ করেন শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান চিকিৎসাধীনরা। পরে তাদের সঙ্গে যুক্ত হন পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে ভর্তি হওয়া আহতরাও। মানে পঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষু আ বিজ্ঞান ইনস্টিটিউটে যারা আহত ছিল সবাই একসাথ হয়েছেন এবং এই বিক্ষোভ চলে মধ্যরাত এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে সড়কে অবস্থান নেন তারা। পরে তাদের শান্ত করতে এইদিন দিবাগত রাত ২:৩০ টায় সেখানে যান অন্তর্বর্তীকালীন সরকারের ৪ জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী মর্যাদার একজন সহকারী। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন যে মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী মর্যাদায় সহকারী স্বাস্থ্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান সেখানে উপস্থিত হন। পরে দাবি পূরণের আশ্বাস দিয়ে তারা ১৩ ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ফেরত পাঠান বিক্ষুব্ধদের। কিন্তু আমাদের কথা হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী এই অপরাধ হলে বাইরের যেকোনো দেশে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আ স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু পদত্যাগ করত। কিন্তু আসলে স্বাস্থ্য উপদেষ্টার কোনো লজ্জা শরম নেই। এ নিয়ে উনি কোনো কাজই করতে পারেননি। বিশেষ করে আহতরা ছিল ফার্স্ট প্রায়োরিটি। সেখানেই উনি ব্যর্থ হয়েছেন। উনার নিজে থেকে পদত্যাগ উচিত ছিল এবং আমার ধারণা যে এখন সরকার থেকেও এটার ব্যবস্থা নেওয়া উচিত। আসলে উনার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া উচিত? উনার ব্যাপারে আগে ব্যবস্থা নেওয়া উচিত এবং আরো বিতর্কিত উপদেষ্টারা আছে তাদের ব্যাপারেও সরকারের চিন্তা করা উচিত। কারণ মানুষের রক্তের উপরে উনারা বসে আছে। কিরকম বিপ্লব হয়েছে আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। উনারা হয়তো ভুলে গেছেন সুযোগ সুবিধা পেয়ে। কিন্তু আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। আমরা সেই মাঠে এবং যারা মাঠে ছিল, যারা রক্ত দিয়েছে, যাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আ তারা নিশ্চয়ই তারা সেই কষ্ট ভুলে যায়নি। কিন্তু যারা সুযোগ সুবিধা পেয়েছে, যারা উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী মর্যাদা পেয়েছেন, তারা সবকিছুই ভুলে গেছেন তাদের ক্ষমতা পাওয়ার পরে, সবকিছু পাওয়ার পরে। এখন তারা লোভ দেখছেন মানে লোভে পড়ে গেছেন অনেকেই বলছে যে উনারা কিভাবে দীর্ঘস্থায়ীভাবে এই ক্ষমতা থাকতে পারেন সেটার জন্যই উনারা চেষ্টা করছেন। তো আপনাদের কাছেও মতামত চাই। আপনারা কি মনে করেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ মানে করানো হচ্ছে না কেন? কেন ছাত্রেরা আল্টিমেটাম দিচ্ছে না এই স্বাস্থ্য উপদেষ্টাকে পরিবর্তন করানোর জন্য? আপনাদের মতামত চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।